আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনাদেরকে প্রুনিংটা দেখাতে পারলাম না। কারণ এক হাতে ফোন নিয়ে আরেক হাত দিয়ে তো আসলে প্রুনিং দেখানো সম্ভব না। তো প্রুনিংয়ের পরে আমি ভিডিওটা করছি। প্রুনিং আজ থেকে 5-6 দিনের বেশি হয়েছে প্রুনিংটা করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে প্রুনিংয়ে কোন ডালগুলো রাখবেন আর কোন ডালগুলো রাখবেন না। এটা হচ্ছে অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন এবং থাম্বনেল দেখে। এটা হচ্ছে হরিমন 99 জাতের একটি আপেল গাছ। এই যে গাছটির বয়সে 3 বছর হয়েছে, 3 বছর হয়েছে। তো এই দেখেন, প্রথমে গাছটিকে এরকম গোড়া থেকে মাটি থেকে এরকমের একটা শেপ দিবেন, তারপর থেকে ডাল রাখবেন সোজা, একদম এরকম সোজা, এরকম। এই যে গাছটা কিন্তু একদম সোজা, দেখেন উপরে উঠে গেছে। এরকম একটা শেপ দিবেন প্রথমে। এরপর এরকম গাছের পাশ দিয়ে যে ডালগুলো বের হবে, এই যে এগুলো রাখবেন। এই ডালটা যদি এরকমের, এই পাশটা যদি দেখাই, যে এই ডালটি যদি এভাবে এরকম আসে, ছোট থাকতে থেকে এরকম নিচের দিকে আসে, তাহলে আপনার আর ব্যান্ড করার প্রয়োজন নেই। আর যদি আপনার ডালটা এরকম উপরের দিকে চলে যায়, এরকম খাড়া উপরের দিকে, তাহলে ডালগুলো ব্যান্ড করে দিতে হয় আপনার। এই দেখেন, এই যে এই ডালটি এরকম উপরে চলে গেছিলো, এই যে এটাকে দড়ি দিয়ে বেঁধে যে ব্যান্ড করে রাখছি। এর পরবর্তীতে ডালটা এরকমের হয়ে যাবে, এরকম। মূলত এই ব্রাঞ্চগুলোতে হচ্ছে এই ব্রাঞ্চগুলো এরকমভাবে রাখবেন। দেখেন প্রত্যেকটা ডালই এরকম নিচের দিকে, প্রত্যেকটা ডালই এরকম নিচের দিকে। এরপরে এইগুলো থেকে যে ডালগুলো এরকম খাড়া উঠবে, ওগুলো কেটে দিবেন। দেখেন প্রুনিংয়ের পরে এই যে এই ডালটা, এই যে আমি এই পর্যন্ত, এই যে আর একটা জিনিস যে এই দেখেন, এই যে এই ডালগুলো কিন্তু একটু সাদা টাইপের হয়, যেগুলো ফল আসবে না, এগুলো একটু সাদা টাইপের। এই যে 3-4টে গিট রেখে কেটে দিছি। আর এই যে ফল আসার, এই যে এই বাটগুলোতে হচ্ছে ফুল আসে, এই যে এই বাটগুলো রেখে কেটে দিছি। এখন এই ডালটা অনেক বাট আছে, এই বাটগুলো রেখে মাথাটা কেটে দিছি। দিয়ে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দিবেন, যে কোনো ডাল কাটার পরে। দেখেন এই ডালটায় অনেক বাট আছে, এখান থেকে এসে এই যে কেটে দিছি। একদম মাথা যদি দেখাই, তাহলে দেখেন মাথা কেটে দিছি। যে এই ডালটায় বাট ফুটতে শুরু করছে, এই একটা বাট আছে, এই যে একটা বাট আছে, এই যে এগুলো ফুটতে শুরু করছে। এখনো সব জায়গাতে ফুল আসবে না, কিন্তু এগুলো থেকে হয়তো ফুল আসবে আশা করছি। এই যে এই জায়গা থেকে বাটটিকে কেটে দিছি। এরপর যদি দেখাই, এই ডালটা আসে এই পর্যন্ত রেখে কেটে দিছি। হ্যাঁ, এই ডালটা এই পর্যন্ত রেখে কেটে দিছি। তারপরে এই যে এই ডালটা এই পর্যন্ত রেখে কেটে দিছি। এরকমের সুন্দরভাবে এই যে এই একটা ডাল আছে, এগুলো সবাই যে বাট, এগুলো ফুটবে, এই বাটগুলো। একটা ডাল আছে, এই যে বাটগুলো ফুটতেছে অলরেডি। এই একটা ফুটছে, এই একটা ফুটতেছে। এগুলো থেকে মূলত ফুল আসবে। তো
তো প্রথম কথা হচ্ছে আপনি গাছকে সুন্দরভাবে একটা শেপ দিবেন, এরকম লম্বা করে, যতটুকু লম্বা রাখবেন। এই যে দেখেন কত সুন্দর করে একদম একটা শেপ দিছি। এরপরে সাইড থেকে ডালগুলো নেবেন। এই যে গাছের এই যে এগুলাও কিন্তু ফুটতেছে। এই দেখেন আমি আপনাদের কাছে নিয়ে দেখাই। হ্যাঁ, এই যে এই বাটগুলো ফুটতেছে, এই বাটগুলো ফুটবে, ফুটে এরকমের বড় ডাল হবে। এই ডাল হলে ওই ডালগুলো রেখে দিবেন। আবার ওই ডাল যে সময় এরকম বড় হবে, এই বাটগুলো আবার দেখা যাচ্ছে আগামী বছর এই জায়গাতে কেটে দেব, কেটে এতটুকু রাখবো। এরকম রেখে রেখে হচ্ছে আপনার প্রুনিং করতে হয়। আরও ডিটেলসলি যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আরও ডিটেলসলি ভিডিও দেখিয়ে দেব, ভিডিওতে সব কিছু বলে দেব। আচ্ছা।